আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারবো সিসিএনএ ভেন্ডর এক্সামের টপিকগুলো কি কি এবং ভেন্ডর এক্সাম এর অল ডিটেলস। পিডিএফটা ওপেন করে নিচ্ছি। 1 নম্বর থাকবে এখানে 6 নম্বর টপিকের উপর এক্সাম হবে। এক্সাম টপিকগুলো বলার আগে আমি বলে নিচ্ছি এক্সাম হবে টোটাল 120 মিনিট। 120 মিনিট 120 মিনিট এক্সাম হবে। এক্সাম হবে এক্সাম হয় দুইটা ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে বা দুইটা ভাষার উপর ভিত্তি করে। একটা ইংলিশ ইংলিশ এবং আরেকটি জাপানিজ। এসি জাপানিজ। যেহেতু আমরা জাপানিজ ভাষা বাংলাদেশের কেউ কেউ বললে ভুল হবে, কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একমাত্র জাপানিজ ছাড়া বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশ ভাষাতে সিসিএনএ এক্সামটি দিয়ে থাকে। তো এক্সামের টোটাল মার্ক 100। 100 মার্কের মধ্যে 80% মার্ক পেলে পাস বলে গণ্য হয়। 100 মার্কে কোন টপিকের উপর কত মার্ক, যেমন নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, এখানে আছে 20 মার্কস। 20% 20 মার্কস 20 মার্কস। নেটওয়ার্ক ফান্ডামেন্টালসে কী কী থাকবে? এক্সপ্লেন দ্য রোল অফ অ্যান্ড ফাংশন অফ নেটওয়ার্ক কম্পোনেন্টস, যেমন রাউটার, লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3 ডিভাইস। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল অ্যান্ড আইপিএস অ্যাক্সেস পয়েন্ট, কন্ট্রোলার, সিসকো, ডিএনএন সেন্টার অ্যান্ড ডাব্লিউএলসি। আমি এই ভিডিওর মাধ্যমে শুধু টপিকগুলো উল্লেখ করব। এখানে আপনাকে বর্তমান 2026 সালে আপনাকে যদি এক্সাম দিতে হয় ভেন্ডর এক্সাম, তাহলে এই টপিকগুলো থেকে আপনার এক্সাম হবে। টপিকগুলো হলো ইন পয়েন্টস বলতে বোঝায় আমাদের ইউজার ডিভাইসগুলা, সার্ভার, পপ। 1 নম্বরের মধ্যে আরও থাকবে ডিসক্রাইব ক্যারেক্টার্স অফ নেটওয়ার্ক টপোলজি আর্কিটেকচার, 2 টায়ার, 3 টায়ার, স্প্যানিং লিপ, 1 স্মল অফিস, হোম অফিস সহ, এসও 1 পারমিশন অ্যান্ড ক্লাউড। 3 নম্বর টপিক কপার ফিজিক্যাল ইন্টারফেস অ্যান্ড ক্যাবেলিং টাইপস। এটা হচ্ছে ক্যাবেল নিয়ে, যেমন সিঙ্গেল মুড ফাইবার, মাল্টিপুট ফাইবার, কপার কানেকশন, ইথারনেট, স্ট্যান্ডার্ড মিডিয়া অ্যান্ড পয়েন্ট টু পয়েন্ট। 1 নম্বরের 4 আছে আইডেন্টিফাই ইন্টারফেস অ্যান্ড এ ক্যাবল ইস্যু, কলিশনস, ইরর্স, মিসম্যাচ, ডুপ্লেক্স অ্যান্ড ওয়ার স্পিড, কপার টিসিপি অ্যান্ড ইউডিপি। কনফিগার ভেরিফাই আইপি ভার্সন 4 অ্যাড্রেস অ্যান্ড সাবনেটিং এটা মাস্ট বি সাবনেটিং থেকে প্রশ্ন হবে, যাকে আমরা সিআইডিআর ভ্যালু হিসেবে চিনে থাকি। ডিসক্রাইব প্রাইভেট আইপি ভার্সন 4 অ্যাড্রেসিং, কনফিগার অ্যান্ড ভেরিফাই আইপি ভার্সন 6 অ্যাড্রেসিং অ্যান্ড প্রিফিক্স, ডিসক্রাইব আইপি ভার্সন 6 অ্যাড্রেস টাইপ। এ ইউনিকাস্ট, গ্লোবাল ইউনিক, লোকাল অ্যান্ড লিঙ্ক লোকাল, এনিকাস্ট, মাল্টিকাস্ট, মডিফাইড EUI64। 1 নম্বরের মধ্যে 10 নম্বর টপিক হচ্ছে ভেরিফাই আইপি পারফরম্যান্স ফর ক্লায়েন্ট ওএস, উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স। ডিসক্রাইব ওয়্যারলেস প্রিন্সিপেলস, নন ওভারল্যাপিং ওয়াইফাই চ্যানেলস, এসএসআইডি, যেটা হচ্ছে আমরা ওয়াইফাই রাউটার রেগুলার এসএসআইডি বের করে কিভাবে, কোনটা এসএসআইডি কেমন হয় সেগুলো জানতে পারি। আরএফ এনক্রিপশন। 1 নম্বর 12 এক্সপ্লেন ভার্চুয়ালাইজেশন
fundamental server virtualization containers and VRFs. Describe switching concept. 13 নম্বর এ ম্যাক লার্নিং অ্যান্ড এগেইন, মানে আমাদের ফিজিক্যাল ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস নিয়ে প্রশ্ন হতে পারে। ফ্রেম সুইচিং, সুইচের ফ্রেম কেমন হয় বা সুইচ কীভাবে কাজ করে এগুলো আমাদেরকে শিখতে হবে। ফ্রেম ফলোডিং, ম্যাক অ্যাড্রেস টেবিল, ম্যাক অ্যাড্রেস টেবিল কেমন হয় বা ম্যাক অ্যাড্রেস টেবিল কোথা থেকে দেখতে পাবো, কীভাবে ম্যাক অ্যাড্রেস টেবিল আসে, এগুলো সব আমাদেরকে ডিপলি বুঝতে হবে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর হবে নেটওয়ার্ক অ্যাক্সেস টপিক থেকে। এখানে আপনি টোটাল মার্ক এখানেও 20%, 20 মার্ক, এখানে 20 মার্কস। তাহলে 20 মার্কস আমাদের প্রথম 1 নম্বর প্রশ্নে বা 1 নম্বর টপিকের উপর থেকে, এবং 2 নম্বর টপিকের উপর থেকেও 20 মার্কস। আর কেএস 20 মার্কস। 2 নম্বর টপিকে কি কি আছে আমরা এখন দেখব। 2 নম্বর টপিকে আছে কনফিগার অ্যান্ড ভেরিফাই ভিল্যান্স, নর্মাল রেঞ্জ, স্প্যানিং, মাল্টিপল সুইচিং, অ্যাক্সেস পোর্ট ডাটা অ্যান্ড ভয়েস, ডিফল্ট ভিল্যান, ইন্টার ভিল্যান কানেক্টিভিটি। আপনি যখন সিসিএনএ কোর্সটা করবেন তখন একে একে সবগুলার ডিটেলস জানতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং এর জন্য আপনাকে ল্যাব প্র্যাকটিসও করতে হবে। 2 নম্বর প্রশ্ন না, এগুলা হচ্ছে এক্স্যাক্টলি প্রশ্ন বলা যায় না। কনফিগার অ্যান্ড ভেরিফাই ইন্টার সুইচ কানেক্টিভিটি, টাঙ্ক পোর্ট, যেমন টাঙ্ক পোর্ট কাকে বলে, এগুলো সম্পূর্ণ প্রশ্ন হবে ইংলিশে এবং অ্যান্সারগুলো ইংলিশে করতে হবে। যেমন যদি বাংলায় বলি, টাঙ্ক পোর্ট কাকে বলে, একটা সুইচ থেকে যখন অন্য একটা পিসিতে ডাটা যায় সেটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। আর টাঙ্ক পোর্ট হচ্ছে যখন একটা সুইচ থেকে অন্য সুইচে ডাটা যাচ্ছে। যেমন আপনার একটা ল্যান্ডলাইনে উদাহরণ এভাবে দেওয়া যায়। একটা ল্যানে এখানে একটা পিসি, এখানে একটা পিসি আছে, এবং এই পিসিগুলো একটি সুইচের মাধ্যমে কানেক্টেড। এখানে এগুলো হচ্ছে অ্যাক্সেস পোর্ট, ACCESS, অ্যাক্সেস পোর্ট। কিন্তু যখন এই পিসি থেকে দুইটা সুইচের মাধ্যমে ডাটা যাবে, যেমন এই রাউটার থেকে এই সুইচে প্রথমে আসলো সুইচ, এই পিসি থেকে এই সুইচে আসলো, দেন সুইচ থেকে সুইচের মাধ্যমে ডাটা যাচ্ছে। এটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, এটাও অ্যাক্সেস পোর্ট, এটাও অ্যাক্সেস পোর্ট। বাট মাঝখানের যেটা সুইচ থেকে সুইচের ডাটা ট্রান্সফার হবে এটা হচ্ছে টাঙ্ক পোর্ট, TRUNK, টাঙ্ক পোর্ট। তারপর কনফিগার অ্যান্ড ভেরিফাই লেয়ার 2 ডিসকভারি প্রোটোকল, সিসকো ডিসকভারি প্রোটোকল অ্যান্ড LLDP। লেয়ার 2 বলতে এখানে সুইচ কনফিগার করার কথা বোঝানো হয়েছে। কনফিগার অ্যান্ড ভেরিফাই লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3 ইথার চ্যানেল LACP। কনফিগার, এখানে লেয়ার 2 বলতে সুইচ এবং লেয়ার 3 বলতে রাউটারের কথা বোঝানো হয়েছে। ইন্টারপ্রেট বেসিক্স অপারেশন অফ র্যাপিড PVST স্প্যানিং দি প্রোটোকল। এখানে আপনি দেখে নেন, সব জিনিস এক্স্যাক্টলি এইভাবে বলা সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। 2 নম্বর পাশে একটা টপিক আছে রোড গার্ড লুপ, গার্ড BPDU ফিল্টার অ্যান্ড BPDU গার্ড। ডেসক্রাইব সিসকো ওয়্যারলেস architectures and AP modes. Describe physical infrastructure connection of WLAN connect components, AP, WLC, access tank port and LAG. Describe network and device management access, Telnet, SSH, HTTPS console, TSCS, radios and cloud management. Interpreter, the wireless LAN graphical user interface configuration
for client connectivity such as WLAN creation, security setting, QoS profile and advanced setting। 3 নম্বরে থাকবে আইপির উপর। আইপির উপর প্রশ্ন, এখানে আপনার টোটাল পাবেন 3 নম্বর টপিক আইপি। আইপি থেকে আপনাদের মার্ক হবে টোটাল 25%, 25% বা 25 মার্ক, 25% মার্ক হবে আইপি টপিকের উপর থেকে। ইন্টারনেট দ্য components of routing table, routing protocol code, prefix, network marks, net hop, administrative distance, metric, gateway of last resort। Determine how a router makes of forwarding decision by default। Longest prefix mass, administrative distance, routing protocol matrix, configure and verify IP version 4 and IP version 6, static routing, default route। এখানে রাউটারের কনফিগারেশনের কথা বলা হয়েছে, যেমন ডিফল্ট রাউট, নেটওয়ার্ক রাউট, হোস্ট রাউট, ফ্লোটিং স্ট্যাটিক্স। কনফিগার অ্যান্ড ভেরিফাই সিঙ্গেল এরিয়া ওএসপিএফ ভার্সন 2। এটা একটা রাউটিং প্রোটোকলের নাম ওএসপিএফ। যেমন অনেক প্রোটোকল আছে এখানে, ওএসপিএফ, বিজিপি, স্ট্যাটিক, ডাইনামিক, তার মধ্যে একটা হচ্ছে ওএসপিএফ এখানে উল্লেখ করা আছে। নেইবার অ্যাডজাসেন্স, পয়েন্ট টু পয়েন্ট, ব্রডকাস্ট, ডিবিআর এবং বিডিআর সিলেকশন। রাউটার আইডি, describe the purpose, function and concept of first hop redundancy protocol। আইপি সার্ভিস। আইপি সার্ভিস 4 নম্বর টপিক। এখান থেকে আপনার টোটাল মার্ক হবে 10। আগেরটা মুছে দিচ্ছি। আইপি সার্ভিস থেকে আপনাদের মার্ক হবে টোটাল 10%। Configure and verify inside source net using static and poles। Configure and verify NTP operating in a client and server mode। Explain the role of DHCP and DNS within the network। Explain the function of SNMP, Simple Network Management Protocol, message protocol in network operation। Describe the use of syslog feature including facilities and labels। Configure and verify DHCP client and reply। মানে ডিএসসিপি সার্ভার কীভাবে কাজ করে, সার্ভার কনফিগারেশন কী, এগুলো সব কিছু শিখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট জানতে হবে। এক্সপ্লেন দ্য ফরওয়ার্ডিং পার হোপ বিহেভিয়ার পিএইচবি ফর কিউওএস সাস অ্যাজ ক্লাসিফিকেশন, মার্কিং, ইউনিক, conjunction, policing and shaping। Configure network device for remote access using SSH। মানে নেটওয়ার্কে যেমন রাউটার দূর থেকে বা অন্য ডিভাইস থেকে কানেক্ট হওয়ার জন্য আমাদের এসএসএইচ এর মাধ্যমে বা এসএসএইচ কনফিগারেশনের মাধ্যমে আমরা দূর থেকে অন্য কোনো ডিভাইস থেকে রাউটারে অ্যাক্সেস নিতে পারবো। ডিসক্রাইব দ্য capabilities and function of TFTP, FTP file transfer protocol in the network। 5 নম্বর টপিকে আছে সিকিউরিটি ফান্ডামেন্টালস। সিকিউরিটি ফান্ডামেন্টালস এখানে সব টোটালি একটা রাউটারে সিকিউরিটি বিষয়ে দেখানো হবে বা জানতে হবে। 5 নম্বর টোটাল মার্ক আছে 15 মার্কস বা 15% বলতে পারি, 15%। এখানে কি কি পাবেন আপনি? ডিফাইন কি সিকিউরিটি কনসেপ্ট, ডিসক্রাইব সিকিউরিটি প্রোগ্রাম এলিমেন্টস, কনফিগার অ্যান্ড ভেরিফাই ডিভাইস অ্যাক্সেস কন্ট্রোল, ইউজ লোকাল পাসওয়ার্ড।
Describe security password policy elements such as management complexity and password alternatives. Describe IPCs, remote access and site-to-site VPNs. Configure and verify access control list. Configure and verify layer 2 security future DHCP dynamic ARP inspection and port security. Compare authentication, authorization and accurating concept. Describe wireless security protocol WPA, WPA2 and WPA3. 5-10 configure and verify WLAN with the GUI graphical user interface unching WPA2 PSK. এবং 6 নম্বর বা লাস্ট আমাদের এক্সামের লাস্ট টপিক হচ্ছে অটোমেশন অ্যান্ড প্রোগ্রামাবিলিটি। এখানে আপনার টোটাল মার্ক আছে 10। এখানে মার্ক 10%। তাহলে আমাদের টোটাল 100 মার্কের মধ্যে এখানে 10%। এখানে টপিকগুলো একটু দেখে নিতে পারবেন এখান থেকে। তাহলে আমাদের সব মিলিয়ে 100% মার্ক কোন টপিক থেকে কত পার্সেন্ট। 1 নম্বরে এখন যদি আমি লিখি 1 নম্বর টপিক থেকে মার্ক হবে 20%, 20%। 2 নম্বর থেকে হবে 20%, 3 নম্বর থেকে হবে 25%, 4 নম্বর টপিক থেকে হবে 10%, 5 নম্বর থেকে হবে 15% এবং 6 নম্বর বা লাস্ট টপিক থেকে হবে 10%। এই টোটাল আমাদের 100% বা 100 মার্ক। এর মধ্যে আপনি 80% মার্ক পেলে সিসিএনএ ভেন্ডর এক্সামে পাস করতে পারবেন এবং এক্সাম দেওয়ার পর বা এক্সাম শেষ হওয়ার ঠিক 48 ঘন্টার মধ্যে আপনার মার্ক বা পাস বা ফেল আপনার রেজাল্ট চলে আসবে। এই ছিল সিসিএনএ এক্সাম টপিকের উপর। এক্সাম কোন কোন টপিকের উপর হবে তার বিস্তারিত বললে ভুল হবে, তার একটা নমুনা কোন কোন বিষয়ের উপর এক্সামগুলো হয়ে থাকে।